বিরোধিতা যারা করে মূলত এরাও জানে চর্মনাই হক, কিন্তু বিরোধিতা করে কেন? বিড়ি যে ধূমপান যে করে সে নিজেও জানে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু এরপরও জিজ্ঞেস করবেন যে ভাই অভ্যাস হয়ে গেছে, এটা ছাড়তে পারছে না। তো যারা চর্মনাইয়ের বিরোধিতা করে এরাও জানে চর্মনাই হক, কিন্তু বিরোধিতা কেন করে? এই যে রক্তে একটু দোষ সমস্যা, এরাও জানে চর্মনাই হক, কিন্তু অভ্যাস হয়ে গেছে, এই জন্য এরা এটা ছাড়তে পারতেছে না। আল্লাহ রসুল চাচাকে দাওয়াত দিতে গেলেন ইন্তেকালের পূর্বক্ষণে আবু তালেবকে, কিন্তু আবু তালেব জানে রসুল হক এবং সে আল্লাহ রসুল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ওই যে সমস্যা, প্রেস্টিজ, তার পৌত্তলিক ধর্ম হলো আপনার ওটাকে কি বলে মূর্তি পূজা, আর এখন সে ইসলাম গ্রহণ করলে তার একটা ফেস্টিজের ব্যাপার, মানুষ কি বলবে, এই যে ফেস্টিজের কারণে উনি রসুলকে আর রসুল বলে স্বীকার করতে পারলেন না, কালেমাটা গ্রহণ করতে পারলাম না। এই কিছু কিছু মানুষ আছে চরমনাইকে হক জানে, বুঝে, চিনে, কিন্তু পরিবেশের কারণে বা দলের কারণে চরমনাইয়ের বিরোধিতা করাটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। রাত্র 12টার পরে 12:16 থেকে প্রায় 12:45 পর্যন্ত সৌদি আরব থেকে ফোন দেওয়া হয়েছে, এরপরে সাউথ কোরিয়া থেকে, কাতার থেকে, লন্ডন থেকে, নিউ ইয়র্ক থেকে, আজকের বিকেলে ফোন দেওয়া হয়েছে জালকাঠি, রাজাপুর থেকে। এক একজনে এক এক রকম বাজে মন্তব্য এবং বাজে প্রশ্ন, বিভিন্ন হুমকি দামকি আমাকে দিয়েছেন বা বিভিন্ন প্রশ্ন করেছেন। তো এই প্রসঙ্গে এখন আজকের আমি এই ভিডিওটা করার জন্য আপনাদের সামনে হাজির হইলাম। তো মূলত আগে আমি একটা কথা বলি যে ভাই, আমরা যার ব্যাপারেই কথা বলবো তার সম্পর্কে আমাদেরকে আগে একটু জানা দরকার। দ্বিতীয়ত, লোকটা যদি হয় আলেম তাহলে আরো একটু ভেবেচিন্তে তার ব্যাপারে কথা বলা উচিত। আমরা তো এখন হুজুগের বাঙালি, একজনে বলতেছে সাথে সাথে আমরা আরো সাপোর্ট দিচ্ছি। হাদিসের মধ্যে আসছে, যখন কেউ গীবত, শেকায়েত, পরনিন্দা, চগলখড়ি শুরু করে তখন শয়তান তার জিহ্বার মধ্যে মধু লাগাইয়া দেয়, যাতে এই গীবত শেকায়েত গুলো শ্রোতাদের কাছে আরো ভালো লাগে। আর এটাই এখন দেশে চলতেছে, গীবত শেকায়েত যে বেশি করে বাহাবাস সে তত বেশি পায়।